ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ডিভাইন আপনাদের কি গাইডেন্স দিতে চাইছে। সো বন্ধুরা, এটা কিন্তু অগাস্ট মান্থ 8/8 পোর্টাল ওপেনিং হয়েছে। আপনারা এই সময় আপনাদের জীবনে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে, এবং সেটা যদি আপনি চান এই মান্থে আপনি ম্যানিফেস্ট করতে পারেন। সেটা অগাধ সম্পত্তি, সেটা শুধু টাকা পয়সা বললে চলবে না, সেটা হতে পারে আপনার স্পিরিচুয়ালিটির দিক দিয়ে। আপনি সবসময় কিন্তু ম্যাটেরিয়াল থিংস পার্থিব জিনিস থাকলেই যে আপনি বিশাল কিছু তা কিন্তু আপনাকে অভ্যন্তরীণ দিক থেকেও কিন্তু ধনী হতে হবে। সো বন্ধুরা, এটা কিন্তু একটা খুব ভালো সময়। দেখুন 10 অফ কাপস। সো এখন আপনাদের পরিপূর্ণতার সময় এসে গেছে বন্ধুরা। আপনারা একটা সময় খুব স্ট্রাগল করেছেন, আর তারই ফল এটা। অনেকবার ব্যর্থ হয়েছেন আপনি, শত পরিশ্রম দেওয়ার পরেও আপনি কিন্তু ব্যর্থই হয়েছেন। কিন্তু এই ব্যর্থতাগুলো আপনাকে তৈরি করছিল এতদিন। এই যে আজ ফুলফিলমেন্ট স্টেজে আপনি এসেছেন, এত সুখ, আপনার জীবনের সর্বক্ষেত্রে সুখ দেখতে পাচ্ছি। জানি না অলরেডি আপনারা এক সুখের দুনিয়ায় প্রবেশ করেছেন, এবং আপনারা খুবই খুশি। দেখুন 3 অফ সোয়ার্ডস। বললাম না একটা সময় আপনারা এমনই এত মানুষের চিটিং, যেটাকে বলা হয় যে মানুষ আপনাদের পিছনে ছুরি মেরেছে, আপনি অনেক বিশ্বাস করেছেন তাদেরকে, কিন্তু আপনার হৃদয়ে তারা বারবার আঘাত করেছে, এবং আপনাকে এমন সিচুয়েশন করে দিয়েছে যে আপনাকে একদম মেরে ফেলেছে। আপনার কোনো উপায় তারা ছেড়ে দেয়। আপনি নিঃসন্দেহে একজন হবেন, কিন্তু আপনার এই আশেপাশের যে সারাউন্ডিংস ছিল, যে নেগেটিভ মানুষজনরা ছিল এবং নেগেটিভ পরিস্থিতি ছিল, সেটা কিন্তু বারবার আপনাকে আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি নিজের চেষ্টায় এবং ঈশ্বরের প্রতি অগাধ ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য ঈশ্বর এখন আপনার সাথে আছে। এস অফ পেন্টাকলস। সো বন্ধুরা, নিঃসন্দেহে ঈশ্বর চাইছেন যে আপনি সব কিছু অধিকার করুন যা আপনার ভাগ্যে রয়েছে। ইভেন আপনি আপনার কর্মের দ্বারা, ভাগ্যে তো রয়েছে, যা হবার সেটা তো হবেই। আপনার শত্রুরা চাইলেও কিন্তু তা কেড়ে নিতে পারবে না। এবং ঈশ্বর আপনার কর্মের জন্য আপনি অনেক ফল কামিয়েছেন। সো বন্ধুরা, চিন্তা করবেন না, এখন আপনারা এতটাই পাবেন, যতটা আপনারা দুঃখ পেয়েছেন তার থেকে 1000 গুণ বেশি আপনারা পাবেন। সো এটা হচ্ছে আপনাদের পুরস্কৃত হওয়ার সময়। স্বয়ং ঈশ্বর আপনাদের পুরস্কৃত করবেন বন্ধুরা। সো 7 অফ কাপস। ওকে, আপনি একটা নতুন এনার্জিতে প্রবেশ করেছেন। দেখবেন অনেকেই আপনার বিষয়ে চর্চা করছে যে হঠাৎ করে এত বদল কেন আপনার মধ্যে, আপনার জীবনে এত পরিবর্তন, হিউজ পরিবর্তন কী করে এলেন। সো তারা কিন্তু অবাক। বললাম না, বারবার শত্রুরা আপনাকে আঘাত করেছে, বারবার আপনার সরলতার সুযোগ নিয়েছে। আপনি কিন্তু একটিবারের জন্য তাদের কিচ্ছু বলেননি, আপনি শুধুই সহ্য করে গেছেন। আপনাকে ওরা শেষ করে দিয়েছে, কিন্তু তবু আপনি আবার নতুন করে নিজেকে তুলে ধরেছেন, ঈশ্বরের উপর ভরসা রেখেছেন। স্বয়ং মাদার আর্থ, আমার প্রকৃতি মাতা আপনাকে রক্ষা করছে। বন্ধুরা, আপনার শত্রুরা ওদের কুকর্ম আরও বাড়িয়ে নিয়েছে, এবং আপনার উপর অত্যাচার করে আপনার যে কর্মের কিছু বাঁধন ছিল সেগুলোকে তারা কেটে দিয়েছে। সো এখন থেকে আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কেউ যদি আপনাকে নিয়ে ঈর্ষা করে বা আপনার নামে নিন্দা করে, সেটা নিয়ে কিন্তু আপসেট, দুঃখিত হবেন না। মনে রাখবেন এটা আপনার কর্মকে কাটছে। আপনি যদি
অজান্তে কোনো ভুল কর্ম করে থাকেন। আমরা মানুষ তো, আমরা সবসময় যে ভালো কর্ম করব তা কিন্তু নয়। হতেই পারে অজান্তেই কখন আমরা ভুল করে ফেলেছি। তাহলে সেই যে অজান্তে করা ভুলগুলো, ওগুলো কিন্তু আপনার একটা খারাপ কর্ম করতে সাহায্য করে। আর সেটাকে কাটাতেই কিন্তু এই মিথ্যক মানুষগুলো খুব ভালো কাজ করে। সো বন্ধুরা, এখন থেকে যেই নিন্দা বা ঈর্ষা করুক না কেন, আপনি ডবল খুশি হয়ে যাবেন, কারণ এটা আপনার কর্মাকে আরও কাটছে এবং আপনার সফলতার পথটা আরও সহজ করে দিচ্ছে। দ্য ফুল। ওকে, সো আপনাকে এখন ঈশ্বর একটাই কথা বলছে যে আপনি এতদিন যা যা করেছেন, মানে আপনি সবার কিন্তু ভালো চাইতেন সবসময়। আপনি জানতেন যে অনেকেই আপনার খারাপ করছে, তবুও কিন্তু আপনি একবারও তাদের খারাপের কথা ভাবেননি। আপনি সবসময় তাদের ভালোই ভেবে গেছেন। কিন্তু ঈশ্বর এবার বলছে যে আপনি নিজেকে পুরোপুরি ঈশ্বরের চরণে সমর্পিত করে দিন। দেখবেন তাতে আপনি অনেকটা হালকা হয়ে গেছেন। কারণ এই যে অনেকের এনার্জি নিতে নিতে আপনি কোথাও না কোথাও একটু ক্লান্ত হয়ে পড়েছেন। হতে পারে ইদানিং আপনাদের শরীরে একটা দুর্বলতা দেখা যাচ্ছে, আপনাদের কারো কারো ঘাড়ে, কোমরে, হাঁটুতে ব্যথা হচ্ছে। এটা কিন্তু এই যে এত মানুষের সাথে এনার্জির শক্তির আদান প্রদান করেছেন আপনারা, এরই ফল। সো ঈশ্বর চাইছেন আপনাকে আরও আরাম দিতে। তার জন্য ঈশ্বর আপনাদের এই কথাটি বলতে চাইছেন যে আপনারা যা কিছু আপনাদের মনে আছে সব ছেড়ে ফেলে দিন, রিল্যাক্স করুন। আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি শান্তিতে থাকুন, আর তার জন্য সমস্ত কিছু পরমাত্মার চরণে সমর্পণ করে নিজের খেয়াল রাখুন। সো বন্ধুরা, জানি না এই এনার্জিটা কার কার সাথে ম্যাচ করছে। যদি না ম্যাচ করে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি বন্ধ করে অন্য ভিডিও দেখতে পারেন। সো এবং যাদের যাদের এই এনার্জিটি সত্যি ম্যাচ করেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের জীবনের সাথে কি কি হচ্ছে। সো বন্ধুরা, এটা একটা ভালো এনার্জি। যাই হোক, আপনারা এটাকে প্ল্যান করুন এবং ঈশ্বরের প্রতি কিন্তু সমর্পণটা খুবই জরুরি। সো ধ্যান রাখবেন। সো বন্ধুরা, এই পর্যন্তই। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় শিব শক্তি।